আজকে ঝটপট অর্থাৎ চিকেন বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, আর 600 গ্রামের জন্য 300 গ্রাম পোলাও চাল নিয়েছি। এটা দুটি ধাপে আমাকে রান্না করতে হবে। প্রথম ধাপে আমরা চিকেনটা রান্না করব, পরবর্তী ধাপে পোলাওটা রান্না করব। তো এখানে আমি তেল গরম দিয়ে পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, আর এখানে আমি বিরিয়ানির মশলাটা ব্যবহার করব। মশলার গুঁড়িটা দেওয়ার সাথে সাথে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে তত মাংসটা অনেক টেস্ট হবে। দিয়ে দিলাম পেস্তা বাদামের পেস্ট। কারণ তেলটা উপরে বেশি আসলে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম টমেটো সস। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা টিপস হচ্ছে, এই যে চিকেনটাকে ঢাকনা দিলে অর্থাৎ মিডিয়াম আঁচে রান্না করলে এখান থেকে কিন্তু পানি বের হয়ে যাবে। এই পানির মধ্যে চিকেনটা রান্না করতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। এখানে যদি এক্সট্রা পানি দেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা একটি টিপস মনে রাখতে হবে। তো আমি এভাবে 15-20 মিনিট চিকেনটা রান্না করব। আরেকটা টিপস হলো, চিকেন অর্থাৎ চাউল যতটা নেওয়া হবে তার দ্বিগুণ চিকেন হবে। অর্থাৎ আমি 300 গ্রাম চাউল নিয়েছি, সেটার জন্য 600 গ্রাম চিকেন নিয়েছি। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি আরেকটা পাত্রে এই যে তেল গরম দিয়ে কিছু আস্ত গরম মশলা ভেজে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা হালকা বাদামি কালার আসলে আমি চাউলটা দিয়ে দিব। এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি। তবে এখানে আরেকটা টিপস হচ্ছে, চাউলটা যত ভালোভাবে ভেজে নেওয়া যাবে ততই বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট, আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আরেকটা টিপস হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ চাউল হবে তার দ্বিগুণ পানি দিতে হবে। অর্থাৎ 2 কাপ চাউল যদি দেওয়া হয় তাহলে সেখানে 4 কাপ পানি দিতে হবে। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ, তারপরে 1 কাপ আমি গুঁড়ো দুধ দিলাম। এখানে গরুর দুধও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি প্রথমে একটু হাইটে দিব। এটা যখন ভালো করে ব্লক আসবে, এই যে পানি থাকা অবস্থায় আমি মাংসটা মিক্স করে দিব। এটা আরেকটি টিপস। এই অবস্থা মাংসটা দিলে পুরো মাংসটা সাথে চাউলটা একেবারে মিক্স হয়ে যাবে মশলার সাথে। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসব। আর উপরের অর্থাৎ নিচেরগুলোকে উপরে তুলে নিয়ে আসবো, আর নিচেরগুলোকে উপরে, উপরেরগুলোকে নিচে, এভাবে দিব যাতে সবগুলা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম কেওড়া জল ফ্লেভারের জন্য। যা আমার কিন্তু এই যে বিরিয়ানিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি আবার উপরের নিচেরগুলোকে দিয়ে আবার এগুলার সবগুলোকে আবার ঢাকনা দিয়ে দিলাম। আবারও আমি নিচেরগুলোকে উপরে তুলে দিচ্ছি। যে দেখেন কি সুন্দর এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ, ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য চুলাটা বন্ধ করে দিব। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে।